আসসালামু আলাইকুম পুরো ইউটিউব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে এমন ধামাকা মাত্র 3টা সেটিং দেখাবো এবং 3টা সেটিং এর সম্পর্কে কথা বলবো, যে সেটিংগুলোর আপনারা না জানলে নয় এবং সেই সেটিংটা আপনাকে জানা অবশ্যই মাত্র প্রয়োজন। যারা ইউটিউবিং করতেছেন এবং যারা বিগিনার তারা অবশ্যই জানা প্রয়োজন, যেহেতু নতুন আপডেট হচ্ছে এবং ইউটিউবে সেই ইউটিউব সম্পর্কে টোটাল এ টু জেড প্রসেস সিস্টেমে দেখাবো। তারা আমার চ্যানেলে নতুন অনুরোধ করে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট ফ্যামিলি দর্শক হয়ে যান। আর যারা এখনো সাবস্ক্রাইব করেছেন তাকে আমার শিমুলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এখনো যারা ভিডিওটি শেয়ার করে দিন, এই নিচে শেয়ার বাটন আছে, ওখান থেকে ভিডিওটি শেয়ার করে দিন এবং বন্ধু এবং ফ্রেন্ড মাঝে ভিডিওটি চলে যাক। তো সর্বপ্রথম শুরু থেকে বলি, সেই স্ক্রিনে যে অলরেডি ধামাকা কিছু তথ্য দেবো, সেই তথ্যের ভিতরে প্রথম আমরা জানি যে ইউটিউব ভিডিওতে অনেক শর্ট ভিডিও ইউজ করি, অনেক শর্ট ভিডিও দিই, কিন্তু এই শর্টগুলো দিলে কী মানে কী লাভ হয়, কী ফলান হয়, সব কিছু ভিডিওর আমি বলে দিচ্ছি। শর্ট ভিডিও দিলে আমাদের যে ভিডিওগুলো অলরেডি 1 মিনিটের প্লাস হয়, সেই ভিডিওগুলো বলা হয় শর্ট ভিডিও। কিন্তু শর্ট ভিডিও আকারে যে ভিডিও ছাড়া হয়, শর্ট ভিডিওর আকারে ফ্লান দেখা যায়, শর্ট ভিডিওর আকারে প্রতিটি স্কোপ এবং লাইন ফ্লান সব কিছু বোঝা যায়। কিন্তু শর্ট ভিডিও যেগুলো যদি প্রতিদিন শর্ট ভিডিও এই চ্যানেলে প্রতিদিন পোস্ট করা হয় তাহলে চ্যানেলের ওই ভিডিওগুলো প্রতিনিয়ত ভাইরাল হওয়ার জন্য সেটা দেখে যদি একটা ভিডিও ছাড়লে একটা ভিডিওর পরে একটা ভিডিও আজকে ছাড়লাম, কালকে ভিডিও একটা ছাড়লাম, এইভাবে যদি প্রতিদিন 10 দিনে 10টা ভিডিও ছাড়া হয়, এইভাবে যদি 30 দিনে 30টা ভিডিও ছাড়া হয় শর্ট ভিডিও, তাহলে ওই শর্ট ভিডিও 30 জায়গায় না 300 জায়গায় প্লাস প্রতিনিয়ত জাতি থাকে। এই শর্ট টিপস অ্যান্ড ট্রিকের মধ্যে সমস্ত কাজে ভিডিও চালাবে, আপনার চ্যানেলকে র্যাঙ্কিং করবে, আপনার চ্যানেলকে মোটামুটি একটা পজিশন র্যাঙ্কিং চলে আসবে। আপনার চ্যানেলে যখন পজিশন ভালো আসবে তখন আপনি চ্যানেলের বিষয়ে কাজ করার জন্য মোটিভেশন যদি অন হয়ে যায়, তখন আপনি যদি লং টাইম ভিডিও বানাতে পারেন 8 মিনিটের প্লাস, তখন আপনার ইনকামটা ডে বাই ডে ইনক্রিজ হবে। তো ফার্স্ট স্টেপের ভিতরে আমি যেগুলো বললেই নয় সেটাই আছে, আপনার আবার শর্ট ভিডিও তৈরি করলে যে ফিডব্যাকগুলো আছে সেটাও আপনি জেনারেট ক্রিয়েট করতে গেলে যে তথ্যগুলো পাবেন সেটা আছে, আমি বলে দিচ্ছি, কারণ সেটা না বললে তো নয়, সেটা আছে আমি সম্পূর্ণ ডিটেল গাইড বলে দিচ্ছি। দেখেন এখানে আপনার শর্ট ভিডিও করার জন্য আপনাদের চ্যানেলের ভিতরে যে ডিসক্রিপশন বক্সে আছে, যদি আপনারা এই জিনিসটা না খুঁজে পান তাহলে আপনার অ্যান্ড্রয়েড ট্যাবের ভিতরে যাবেন এবং সেখান থেকে ইউটিউব স্টুডিও যাবে, ওইটি স্টুডিওর ভিতরে দেখে এখানে ডিসক্রিপশন বক্সে ওখানে লিখে চলে যাবে, একটু ঘাটাঘাটি করে আপনার এই অপশনে যাবে, এখানে দেখবেন যেখানে সেন্ড ফিডব্যাক আছে, আপনার শর্ট ভিডিও কী ফিডব্যাক আছে সে সম্পর্কে তথ্য এখানে দেখতে পারবেন এবং ওই শর্ট ভিডিওর ভিতরে কী কোচেস আছে, কী টাইটেল আছে, সব কিছু এই শর্ট ভিডিওর ভিতরে দেখার জন্য ওই ফিডব্যাক কী ধরনের নিতে পারছেন সেটা সম্পূর্ণভাবে এই ফিডব্যাকের ভিতরে আপনি সার্কুই এটাদের প্রসেস সেটা দেখা যাচ্ছে। এবং এইটা এমন একটি রিপোর্টিং মেথড, আপনার ওই চ্যানেলের ভিতরে আপনার ভিডিওর পাশে দেখেন এখানে সেন্ড ফিডব্যাক দেওয়া আছে বা রিপোর্ট আছে। আপনার ভিডিওর ভিতরে কেউ রিপোর্ট দিতে পারে, সে আপনার ভিডিও ভালো না কেউ ক্লেম করতে পারে, সেই রিপোর্ট সে স্ক্যামিং বলা হয়, সেটা রিপোর্ট দিতে পারে। আপনার ডোন্ট রিকমেন্ডেশন দি চ্যানেল, আমার চ্যানেলটা রিকমেন্ডেশন করতেছে না কেউ, বা কেউ যদি আপনার ভিডিওটা কপিরাইট করে সে সম্পূর্ণ ক্লেম এখানে দেখা যায়। ক্যাপচার, আপনার যে ফুল ক্যাপচার আছে সেই ক্যাপচারটা কোন টাইপের ক্যাপচার ভিডিও কোয়ালিটি হিসেবে গুণাগুণ সেটা হচ্ছে ক্যাপচার দেওয়া হবে। ডিসক্রিপশন টোটাল দ্বারা এভিডেন্স সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে নিচেগুলো দেখায়, সেটা আমি বুঝে দিলাম। এখন এখানে রিপোর্টেশন যে জায়গা দিলাম সেটা রিপোর্টেশন নিচে যে সেন্ড ফিডব্যাক আছে, আপনি যে সেন্ড ফিডব্যাক দিবেন সেইটা আপনার কী ধরনের ফিডব্যাক থাকে এবং কী ধরনের আপনি ভিডিও দেখে যে শর্ট ভিডিও দেখছেন, যে ভিডিও চ্যানেলের মালিক সে শর্ট ভিডিও তৈরি করেছে, শর্ট ভিডিও বলতে যে 1 মিনিট নিচে ভিডিও বা 1 মিনিটের অধীনে যে ভিডিওগুলো আছে সেটাগুলো শর্ট ভিডিও আকার ধরা হয় ইউটিউবের নিয়ম অনুযায়ী। তো এখন শর্ট ভিডিওগুলো আপনি যদি প্রতিনিয়ত এই কাজটা যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন, ওই ভিডিও আপলোড করে ভিডিও ফোকাসিং এবং ধরুন ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, কিন্তু ভিডিও আপনার চ্যানেল গ্রো হচ্ছে, সব কিছু বললাম, কিন্তু চ্যানেল ইনক্রিজ সাবস্ক্রাইব ওয়াচ টাইম প্লাস সব জেনারেট ক্রিয়েট হচ্ছে, বাট আপনার ওই যে শর্ট ভিডিও দেখা হচ্ছে, শর্ট ভিডিও আদৌ জানেন শর্ট ভিডিও যে খুশি হচ্ছে কিনা ভালো হচ্ছে না সেটা কীভাবে দেখবো, সেইটার জন্য মূলত কথা, যে সেটা করার জন্য মূলত ওই শর্ট ভিডিও পাশে দেখবেন যে অনেক কিছু আছে এনজয় করার জন্য কাজ আছে, সেটা মূলত যে ভালো কমেন্ট করছে ভালোই আছে তার অনুযায়ী কাজ করতে হবে। এটা প্রথম টিপস গেলাম। সেকেন্ড টিপস আছে, সেকেন্ড টিপস আপনি দেখতে পারেন যে আপনার কমেন্ট ভিতরে আছে। আমরা জানি যে সাধারণভাবে যদি অনেকগুলো 1000 সাবস্ক্রাইব প্লাস সব কিছু কমপ্লিট করার পরে, যারা কমপ্লিট করে আমাদের কমেন্ট পোস্ট করার জন্য, অর্থাৎ আমাদের যে পিকচার পোস্ট করতে দেয়, আমরা সাধারণভাবে যে পিকচার পোস্ট করি, সাধারণভাবে কয়টা পিকচার পোস্ট করি আমরা জানি, আমরা সাধারণভাবে পিকচার একসাথে পোস্ট করতে পারি 5টা। এখন নতুন যে সিস্টেম আপডেট হয়েছে এবং 2022 সালে আমি যে আপডেটটা পাইছি গতকাল, সেই আপডেটটা আপনাদের মাঝে আমি শেয়ার। আর সেকেন্ড স্টেপ আছে, আমরা একসাথে আইএসও যে কাজ আছে,
iOS এর বেলায় যে কাজটা করতে সেই একসাথে আমরা 5টা ভিডিও পোস্ট করতে পারবো। সেটা আছে আইও মেডিটর যে ফিক্সার আছে, একসাথে ধরে 1টা 2টো 3টে 4টে 5টা পোস্ট একটা কমিউনিটি হিসেবে গাইডলাইন হিসেবে 5টা পোস্ট একসাথে করা যাচ্ছে। কোর্স করে এখানে বিভিন্ন টাইটেল হিসেবে স্টাইল আপনার ডিসক্রিপশন মধ্যে আমি করাম বাদে আপনার টাইটেল লিখে আপনার বা টাইটেল বলতে আপনার থাম্বনেল যে জায়গায় পোস্ট করে রাখবেন 5টা ভিডিও মতন যে থাম্বনেল আছে থাম্বনেলের মতো 5টা ভিডিও iOS এর মাধ্যমে পিকচার শেয়ার করতে পারবেন। এটা নতুন আপডেট আমি শেয়ার করলাম। আরেকটা যে আপডেট আছে সেটা আছে আপনার যে আপডেটটা আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলের ভিতরে আছে। সেটা আছে আমাদের যে কাজের অবস্থান বিবেচনা করে সেটা যে নিয়েছে সেটা আছে আপনারা দেখেন যে অনেকগুলো সিস্টেম করা যায়। এর নতুন আপডেট আমি আমাদের মধ্যে শেয়ার করতেছি। এটা আমি অলরেডি ভিতরে আমি অলরেডি আপডেটটা শেয়ার করছিলাম নতুন আসার সাথে, কিন্তু অত বিস্তারিত আমি এটা আপলোড করি নাই। আজকে বিস্তারিত কিছুটা তথ্য বলবো। সেটা হচ্ছে চ্যানেল অ্যানালাইজ করার জন্য যে অটো পেলে ভিউ আছে সেটা হোম ভিতরে যদি আপনার ট্রেড থাকে সম্পূর্ণ দেখবে। আমি আগের ভিডিও যদি না দেখেন আগের ভিডিও দেখে আপনি অ্যানালাইজ করতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ আগে বোঝার দরকার যে অটো প্লে সিস্টেমটা বোঝার দরকার যে অটো প্লে আপনি যখন ওই যে আপনার প্লে লিস্টে মনে করেন আপনি যদি কোনো সাইট নিয়ে কাজ করতে বা ইউটিউব চ্যানেল ক্রিয়েটে কাজ করেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য আলাদা একটা প্লে লিস্ট তৈরি করেন বা হোম পেজের জন্য একটা নিজস্ব একটা যে ভালো একটা ভিডিও থাকে সেইটার জন্য একটা প্লে লিস্ট তৈরি করেন। কোনো একটা ভিজিটার যদি আপনার ফেসবুক ঢুকে বা আপনার ইউটিউবের ভিতরে ঢুকে ওই ভিতরে .com ঢুকে ওর ভিতরে ঢোকার পরে আপনার ফেসবুকের ভিতরে বা ইউটিউবের ভিতরে ঢুকছে দেখে হঠাৎ করে দেখেন ঢোকার পরে একটা প্লে লিস্ট তৈরি আছে, অর্থাৎ একটা ভিডিও প্লে হয়ে যাচ্ছে। ওই অটো প্লে হয়ে যাচ্ছে কোনো ক্লিক ছাড়া একটা ভিজিটার ঢোকার সাথে যখন অটো প্লে হয়ে যাচ্ছে পরে বলা হয় অটো প্লে। আমি আশা করি সহজ হচ্ছে। আমি আরও একটা ভিডিও যাচ্ছি। সাপোজ আপনি একটা লোক বা একটা ইউটিউব চ্যানেল ভালো লাগছে, ইউটিউব চ্যানেলের ভিতরে ঢোকার সাথে ওর হোম পেজে আপনি স্যার আছেন যে হোম পেজে কী টাইপের মতো ভিডিও আছে। সাপোজ ওই হোম পেজের ভিতরে ঢুকে গেলেন, ঢোকার সাথে অটো করে একটা ভিডিও প্লে হয়ে যায় হঠাৎ করে। ওই প্লে হয়ে যায় সিস্টেমটা বলা হয় অটো প্লে সিস্টেম। ওইটা যদি করা হয় আপনার ভিউ র্যাঙ্কিং বাড়বে, সিটিআর রেঞ্জ আছে সেটা বাড়বে, অর্থাৎ সিটিআর কস্ট রেট এইগুলো আপনার রেটগুলো অলরেডি বাড়তে থাকবে। তার কারণ এটা যদি না বাড়ে তাহলে আপনার চ্যানেলের যে ইমপ্রেশন এবং ভিডিওগুলি ইনক্রিজ করার জন্য এটা সিটিআর আছে। তো এটা বারবার ইউটিউব চ্যানেলে নোটিশ দিয়ে দিচ্ছে। এটা অবশ্যই কিছু কিছু চ্যানেলে নোটিশ দিয়েছিল, বাট কিছু কিছু চ্যানেল নোটিশ দিল না। কিন্তু এই জানি সব কিছু নিউজ দেওয়া যাচ্ছে 2 দিন আগের থেকে দেখা যাচ্ছে এই সব চ্যানেলের ভিতরে এই নোটিশটা আপডেট দিয়ে দিচ্ছে। কিছু কিছু নতুন চ্যানেল আছে সেই নোটিশ চ্যানেলে আপডেট দিল না, কিন্তু এখন সব চ্যানেলে দিয়ে দিচ্ছে। মানে ইউটিউবে এর আগে কোনো সময় এই চ্যানেল এরম নোটিশ এরম কথা সিটিআর নোটিশ এরম কথা দিয়েও দেয়নি, এরম কথা কেউ নোটিশ এরম কথা দিওনি। কারণ এইসব কথা এরম ধরনের নোটিশ আকারে যদি দিত তাহলে আকারে সব কিছু বুঝতে পারতো এবং সহজে অ্যানালাইজ করা যেত। কিন্তু এখন যে বর্তমান সিস্টেম করে দেখা যাচ্ছে যে এরম নোটিশ বর্তমান যে সিস্টেম যাচ্ছে সিটিআর বাড়ার জন্য এটা আমার প্রায় ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনার চ্যানেলের র্যাঙ্কে যেমন গ্রো যেবার ইনক্রিজ হবে প্ল্যান সমস্ত কিছু উন্নত হচ্ছে। কারণ আপনার এখানে যে ফিডব্যাক দিচ্ছে সেই ফিডব্যাক আপনার অনুযায়ী আপনার কাজ করতে হবে, আপনার চ্যানেলের র্যাঙ্কিং এবার ইনক্রিজ হবে। কেন আমার চ্যানেলে ইনক্রিজ হবে না, আপনার কষ্ট ভিডিও তৈরি করে এখন চ্যানেলে ছাড়া হচ্ছে সেই চ্যানেলের ভিডিওটি আপনার র্যাঙ্কিং করা হবে। সেই র্যাঙ্কিং যদি ভালো হয় তাহলে আপনার কি টাকা ইনকাম বাড়ছে, সেই ইনকাম ধরার জন্য ভিউ জেনারেট ক্রিয়েট করা হচ্ছে, ওয়াচ টাইম ক্রিয়েট করছে এবং ভিডিও র্যাঙ্কিং ভালো হলে আপনার ভিডিও যদি ভিডিওর কোয়ালিটি এবং পজিশন লেভেল ভালো হয় তাহলে ভিডিও আপনার যে একটা ভিডিও ফুল দেখতেছে সেই ভিডিওটা আরেকজন ফুল দেখতেছে সেই ভিডিওটা রোবট মার্ক করে রাখবেন। মার্ক করে লাগার সাথে সাথে ওই ভিডিওটা আপনার র্যাঙ্কিং করে দেবেন অলরেডি রোবট নিজেই তাকে শর্ট করে বলা হয় একটা গ্রো সিস্টেমে এক মধ্যে কাজ করার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব জায়গায় এসইও প্ল্যান করে দেবে। অর্থাৎ ইউটিউবে আপনার নিজের ভিডিওকে এসইও প্ল্যান আকারে করে দিয়ে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া ছাড়াই দেবে এবং আপনার ভিডিওটি ভিউ আকারে জেনারেট করে করবে এবং অস্টার গেইল করে আনা যাবে এই ভিডিও যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়। তো সেটা আছে নতুন আকার সিক্রেট এবং সংকেত এটা হলো। আজকে ভিডিওর মধ্যে 3টে টিপস দেওয়া হয়েছে। সেই 3টে টিপসের মধ্যে প্রথম টিপস হচ্ছে আপনার ভিডিওর শর্ট ভিডিও তৈরি করে সেই শর্ট ভিডিও তৈরি করে কীভাবে শর্ট ভিডিওর ভিতরে দেখে ফিডব্যাক পাওয়া যাবে বা আপনি ফিডব্যাক দিচ্ছেন কীভাবে সে সম্পূর্ণভাবে ডিটেল সম্পূর্ণ বুঝাইছি। আর সেকেন্ড যে টপিক্সটা দিয়েছি সেটা আছে আপনার শর্ট ভিডিও করা হয়েছে, কিন্তু এখন আপনার ভিতরে যে কমেন্ট পোস্টের ভিতরে একসাথে 5টা পিকচার পোস্ট করা যেত বা 5টা পিকচার পোস্ট করা যেত, সেটা এখন iOS এর মাধ্যমে 5টা ভিডিও পোস্ট করা যাচ্ছে। নতুন সিস্টেম আপডেট আছে সেটা আমি ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে দুটো আপডেট ট্রান্সফার করেছি, 3টে আপডেট হচ্ছে। 3 নম্বরে যে আপডেটটা আছে সেটা আছে সিটিআর কি আছে সে সম্পূর্ণ আগে বুঝেছি এবং আজকে ভিডিও টোটাল বুঝেছি। অর্থাৎ এটি যে সম্পূর্ণভাবে এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেওয়া হয়েছে এবং কিভাবে এটা প্ল্যান করা হয়েছে, কিভাবে এটা সিটিআর রেঞ্জ পাইছে, কিভাবে সিটিআর রেঞ্জে আমরা বিপরীত কি মতামত আছে সেটা আমার কিছু মতামত ছিল সেটা আমি ডিসকাশন করে দিয়ে আমার বলা দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে প্রসেস সিস্টেমটা আরও আশা করে বুঝতে পেরেছি। সম্পূর্ণ যে আজকে যে কথাগুলো বলা হয়েছে সম্পূর্ণ একদম ইউটিউবে যে
পলিসি সে পলিসি 19টা দেখে চেক করে তারপর আপনার মাঝে শেয়ার করে দেওয়া হলো। আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন। যারা এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি অনেক বন্ধু বান্ধব শেয়ার করুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ক্লিক করে আমাদের ছোট ফ্যামিলি দর্শক হয়ে যান। আর যারা এখনো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর চ্যানেলের কমেন্ট এবং সাবস্ক্রাইব তো মাস্ট, তো লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।